بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم মুসল্লিয়ান কিরাম, দিগার মুরব্বিয়ান ইজাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, মা ও বোনগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় হলো নিফাক বা মুনাফিকি থেকে বাঁচার উপায়। আমরা গত দুইটি জুমাতে প্রায় 31টি স্বভাব নিয়ে আলোচনা করেছিলাম। এই স্বভাবগুলো হলো মুনাফিকদের স্বভাব। এর মধ্যে 6টা স্বভাব ছিল এরকম, এই 6টা স্বভাব থাকলে এই মানুষটা আকীদাগত মুনাফিক হয়ে যায় এবং সে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। আর বাকি স্বভাবগুলো হলো মুনাফিকদের স্বভাব, সবগুলোই হলো কবিরা গুনাহ। এই স্বভাবগুলো কারো ভিতরে থাকলে মুনাফিকের স্বভাব তার ভিতরে পাওয়া যাবে। যার ভিতরে জয়টা স্বভাব পাওয়া যাবে তার ভিতরে মুনাফিকের ততটা স্বভাব পাওয়া যাবে। এই স্বভাবগুলো নিয়ে আমরা গত দুইটি জুমায় আলোচনা করেছিলাম। গত দুইটি জুমা ছিল নিফাক নামক রোগ নিয়ে আলোচনা, আর আজকের জুমাটা হলো নিফাক নামক রোগের প্রতিষেধকমূলক আলোচনা। আজকে হলো নিফাক নামক রোগের ঔষধ নিয়ে আজকে আমরা আলোচনা করব, চিকিৎসা নিয়ে আমরা আজকে আলোচনা করব। নিফাক থেকে বাঁচার রাস্তাটা কি, আমি আপনি মুনাফিকি থেকে কিভাবে বাঁচতে পারি, গুরুত্বপূর্ণ আলোচনা। কাজে সকলকে মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানাচ্ছি, সকলে মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত উপস্থিতি, কতগুলো কাজ আছে যে কাজগুলো করলে আমরা নিজেদেরকে মুনাফিকদের কাতার থেকে বাঁচাতে পারবো, নিফাক থেকে বাঁচাতে পারবো। এর মধ্যে প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেককে নিয়ত করতে হবে দৃঢ়ভাবে যে আমি আপনি আমরা কেউ মুনাফিকদের যে স্বভাবগুলো আছে এই সমস্ত স্বভাবের কোনো স্বভাবে নিজেদেরকে জড়াবো না। এক নম্বর কাজ কি, দৃঢ়ভাবে এই নিয়ত করা যে মুনাফিকদের যে কাজগুলো আছে, মুনাফিকদের যে স্বভাবগুলো আছে, মুনাফিকদের যে চরিত্র আছে, এই স্বভাবগুলোর সাথে আমি আপনি আমরা কেউ জড়াবো না। কারণ নিয়ত করতে হবে
আমি বলেছিলাম একদিন, নিয়ত হলো এমন একটা আমল যে নিয়তের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। একজন মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে না, রাতের বেলা ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়বে এই নিয়তে 2 রাকাত সালাত আদায় করে ঘুমিয়ে পড়বে। তার নিয়ত হলো শেষ রাতে সে তাহাজ্জুদের সালাত আদায় করবে। এই মানুষটা যদি রাতে নাও উঠতে পারে তাও সে তাহাজ্জুদ সালাত আদায়ের সওয়াব পেয়ে যাবে। আপনি জিহাদ করার ইচ্ছা আপনার ভিতরে পোষণ করলেন, দৃঢ় ইচ্ছা পোষণ করলেন, জিহাদ না করতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনিময় দিবেন। আপনি হজ করার দৃঢ় ইচ্ছা আপনার ভিতরে লালন করলেন এবং সেই জন্য যথাযথভাবে চেষ্টা করতেছেন, কিন্তু আপনি হজে যেতে পারলেন না, তারপর আপনি আর একটা বিনিময় আপনি পেয়ে যাবেন যদি দৃঢ়ভাবে নিয়ত করেন। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এটা হলো সহজ একটা আমল, এটা আমরা করব। এরপরে নিফাক থেকে বাঁচার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো আমাদের আচরণ সুন্দর করতে হবে এবং দ্বীনি জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। কি করতে হবে? আচরণ সুন্দর করতে হবে, আচার ব্যবহার সুন্দর করতে হবে, ভালো করতে হবে। কারণ আমরা জেনেছিলাম মুনাফিকদের আচরণ সুন্দর না, তারা গালিগালাজ করে, চক্রা করে, ওয়াদা খেলাপ করে, এদের ভিতরে আবার চুক্তি করলে ভঙ্গ করে। এই অন্যায়গুলো, এই কাজগুলো, অশালীন কথাবার্তা বলা, এই আচরণগুলো, মন্দ স্বভাবগুলো মুনাফিকদের ভিতরে থাকে। এই কারণে এটার চিকিৎসা হলো আমাদের আচার ব্যবহারকে সুন্দর করা আর পাশাপাশি দ্বীনি জ্ঞান অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজির 2684 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাসলাতানি লা তাজতামিআনি ফি মুনাফিকিন। দুইটা স্বভাব, দুইটা খাসলত, দুইটা স্বভাব, দুইটা চরিত্র এমন আছে যেটা লা তাজতামিআন, দুইটা স্বভাব একসাথে একত্রিত হতে পারে না, একসাথে হতে পারে না ফি মুনাফিকিন, কোন মুনাফিকের ভিতরে। দুইটা স্বভাব কোন মুনাফিকের ভিতরে একসাথে থাকবে না। এক নাম্বার হলো হুসনু সামদিন, ভালো গুণ, ভালো স্বভাব, ভালো আচরণ। 2 নাম্বার হলো ওয়ালা ফিকহুন ফিদ্দিন, দ্বীনের যথাযথ জ্ঞান একজন মুনাফিকের ভিতরে থাকবে। মুনাফিকের ভিতরে দ্বীনের যথাযথ জ্ঞান থাকে না, একজন মুনাফিকের আচরণ সুন্দর হয় না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমি আপনি যদি ঈমানদারদের কাতারে থাকতে চাই, আমি আপনি যদি মুনাফিক থেকে বাঁচাতে চাই, নিজেদেরকে নিফাক থেকে বাঁচতে চাই, আমাদের আচরণকে সুন্দর করতে হবে, পাশাপাশি দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। বিশেষভাবে মুনাফিকদের যে স্বভাবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এইগুলোর ব্যাপারে আপনারা জ্ঞান অর্জন করবেন এবং এইগুলো মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। মানে এমন ভাবে মুখস্থ করবেন, এমন ভাবে মনে রাখবেন সূরা ফাতিহা যেমন ভাবে আপনি মনে রাখেন। কারণ অন্যায় এই যে কাজগুলো, এই কাজগুলো মুনাফিকের স্বভাব, এটা যদি আপনি না জানেন তাহলে বাঁচবেন কিভাবে? বাঁচার রাস্তা নাই। দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি সৎ আচরণ করতে হবে। তাহলে কয়টা বললাম? 2টা। বলেন কয়টা বললাম? 2টা। আমি কথা বলে প্রশ্ন করলে আপনারাও আমাকে উত্তর দিবেন। কয়টা গুণ বললাম? 2টা। এক নাম্বার হলো নিয়ত করতে হবে আমি নিফাকের, মুনাফিকদের যে কাজগুলো আছে, নিফাকি যা আছে তার সাথে নিজেকে জড়াবো না, দৃঢ়ভাবে নিয়ত করবেন। 2 নাম্বার হলো যে আপনি আপনার আচরণকে সুন্দর করবেন এবং দ্বীনের জ্ঞান অর্জন করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে ভালো গুণ, ভালো স্বভাব আর দ্বীনের জ্ঞান একজন মুনাফিকের ভিতরে একত্রে থাকতে পারে না। তিরমিজির হাদিস 2684 নম্বর হাদিস। তারপর 3 নাম্বার যে কাজটা আমাদেরকে করতে হবে নিফাক থেকে বাঁচার জন্য, সেটা হলো মুনাফিকদের যে স্বভাব আছে তার উল্টা কাজ করতে হবে। মুনাফিকদের যে স্বভাব, সেই স্বভাবের উল্টা কাজ করতে হবে। উদাহরণ দিলে বুঝে আসবে। আমরা বলেছিলাম মুনাফিকদের একটা কাজ হলো, মুনাফিকরা সূরা তাওবার 54 নম্বর আয়াতের মাধ্যমে আমরা বলেছিলাম মুনাফিকরা কি করে না? দান খয়রাত করা পছন্দ করে না। মুনাফিকরা দান খয়রাত করা পছন্দ করে না। আমাকে আপনাকে এটার উল্টা করতে গেলে, মুনাফিকের এই স্বভাবের বিরোধিতা করতে গেলে কি করা লাগবে? দান করা লাগবে। আল্লাহর কাছে কি করা লাগবে? দান করা লাগবে। এই কারণে সহিহ মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে অনেকগুলো কথা বলেছেন, সহজ সহজ কথা, তবে অনেকগুলো কথা, গুরুত্বপূর্ণ হাদিস মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। এক নাম্বার কথা, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। পবিত্রতা কি? ঈমানের অর্ধেক। পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। অতএব সব সময় নিজেকে পবিত্র রাখার চেষ্টা করবেন, সব সময় নিজেকে পবিত্র রাখার চেষ্টা করবেন। আপনি প্রস্রাব করলে ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন। আপনার সন্তানকে কুলে নিলে, আপনার সন্তান আপনার শরীরে প্রস্রাব করে দিলে আপনি কি করবেন? দ্রুত সন্তানকে যখন আপনি কুল থেকে নামাবেন, তাকে আদর করা, স্নেহ করা শেষ হলে আপনি নিজেকে পবিত্র করে নেবেন, আপনাকে শরীরে রাখবেন না। গোসল ফরজ হলে পরের ওয়াক্তে সালাতের ওয়াক্ত হওয়ার আগে আপনি কি করবেন? গোসল করে নেবেন, অপবিত্র রাখবেন না, নিজের শরীরটাকে সবসময় পবিত্র রাখবেন। পারলে সদা সর্বদা উঁচু অবস্থায় থাকার চেষ্টা করবেন। উঁচু অবস্থায় থাকতে না পারলেও নিজেকে অন্যান্য নাপাকি দেখে বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুরু, পবিত্রতা হলো শাতরুল ঈমান, ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক হলো পবিত্রতার মধ্যে নিহিত। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আর আলহামদুলিল্লাহ এটা পাঠ করা মিজানের যে পাল্লা আছে, এটার সওয়াব এত বেশি যে এটা মিজানের পাল্লাকে একেবারে ভারী করে দেবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলা এটা কি খুব কঠিন কাজ? একবারে সহজ কাজ। বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামতগুলো দান করছেন, সেই নিয়ামতগুলোর কথা স্মরণ করে আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন। আপনার থেকে নিম্নমানের যে মানুষটা আছে তার দিকে খেয়াল করে আপনি যে তার থেকে ভালো আছেন সেটা লক্ষ্য করে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করবেন। এটার বিনিময় এত বেশি যে মিজানের পাল্লাটা কি হয়ে যাবে? নেকিতে ভরে যাবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পাঠ করা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আমরা পাঠ করি না? এই যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা পাঠ করা, এটা হলো তামলাআন, মানে এই দুইটা জিনিস এটাও মিজানের পাল্লাকে ভারী করে দেয়। রাবি বলতেছে, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামলাআন কথাটা বলেছেন নাকি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ এটা বলেছেন, এটা সন্দেহ হয়ে গেছে। এই কারণে দুইটা কথা এখানে বলা আছে। দ্বিতীয় কথাটার অর্থ হলো যে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এটা পাঠ করা এত বড় নেকির কাজ যে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শব্দ পাঠ করার পর সওয়াবের দ্বারা পূর্ণ করে দেন। এত পরিমাণ নেকি দেন। পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ বলা মিজানের পাল্লাকে পূর্ণ করে দিবে, ভারী করে দিবে। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এটা পাঠ করলে আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পূর্ণ করে দিবেন, এত পরিমাণ সওয়াব দিবেন। ওয়াস সালাতু নূর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাত হলো আলো। সালাত হলো আলো। আপনি সালাত আদায় করবেন, কবরের অন্ধকারে আপনার কবরটা আলোকিত হবে। আপনি নিয়মিত সালাত আদায় করবেন, ফুলসিরাতের ফুল পাড়ি দিতে গিয়ে, ব্রিজ পাড়ি দিতে গিয়ে আপনি আল্লাহর পক্ষ থেকে আলো পাবেন। আর সালাতু নূর, সালাত হলো নূর। এরপরের কথাটা হলো ওয়াস-সাদাকাতু বুরহান, দান করা হলো প্রমাণ। কিসের প্রমাণ? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন দান করা হলো ঈমান থাকার প্রমাণ। মুনাফিকের ভিতরে ঈমান থাকে না পূর্ণাঙ্গ রূপে। একজন মুনাফিক দান করতে চায় না। আপনি যখন সেটার উল্টা করে আল্লাহর রাস্তায় দান করবেন, হবে কি? সাদাকাতু বুরহান, আল্লাহ রাসূল বলেছেন সদকা করা হলো প্রমাণ। কিসের প্রমাণ? ঈমানের প্রমাণ। তার মানে আপনার ভিতরে নিফাকি নাই, আপনার ভিতরে আছে ঈমান। আস-সাবরু দিয়াউন, ধৈর্য হলো এটাও হলো আলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আস-সাবরু দিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। এটা নিয়ে আমরা কয়েকটা জমা আলোচনা করেছিলাম এই কথাটা নিয়ে। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইকা, কোরআন হলো হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। কোরআন তোমার পক্ষে নাকি বিপক্ষে, এই মর্মে আমরা কয়েকটা জমা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। হাদিসের শুধু এই অংশটা নিয়ে কোরআন হয় তোমার পক্ষে থাকবে, না হয় তোমার বিপক্ষে থাকবে।
কোরআন জানলে, কোরআন শিখলে, কোরআন অনুযায়ী আমল করলে কোরআন পক্ষে থাকবে, অন্যথায় কোরআন পরকালে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের কথাটা বলতেছেন, কুল্লুন নাসি ইয়ামুদু ফাবায়ুন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকটা মানুষ সকাল করে আমলের বিনিময়ে নিজেকে বিক্রি করার মাধ্যমে। খেয়াল করেন, প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উঠে সকাল করে আমলের বিনিময়ে নিজেকে বিক্রি করার মাধ্যমে। কোনো মানুষ হয়তো বিক্রিটা করার পর সারাদিন ভালো কাজ করে নিজেকে মুক্ত করে নেয়, অথবা কোনো মানুষ এরকম আছে যে মানুষটা মন্দ আমল করার কারণে, মন্দ আমলের মাধ্যমে সে নিজেকে আটকে রাখে, সে আর নিজেকে মুক্ত করতে পারে। তো এই হাদিস থেকে আমরা অনেকগুলো বিষয় জানলাম। এর মধ্যে একটা বিষয় জানলাম যে দান করা এটা হলো ঈমানের প্রমাণ, ঈমান থাকার প্রমাণ। সেই কারণে মুনাফিকরা যেহেতু দান করা পছন্দ করে না, আমরা সেটার উল্টা করব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা বেশি বেশি দান করব। মুনাফিকদের আরেকটা কাজ কি? মুনাফিকদের আরেকটা কাজ হলো তারা ইবাদত বন্দেগী করলে মানুষকে দেখিয়ে করে। তো এটার কোনটা আমাকে আপনাকে করতে হবে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা। তারা যখন সালাতে দাঁড়ায় অলসতার সাথে সালাতে দাঁড়ায়। এরপরের কথাটাই হলো ইরাউনান নাস। তারা মানুষদেরকে কি করে দেখায়, মানুষদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে। লৌকিকতা যেটাকে বলা হয়, মানুষদের প্রশংসা পাওয়া, মানুষদেরকে দেখানো। তাহলে আমাকে আপনাকে এটার উল্টা করতে হবে। এটার উল্টা করতে গেলে আমরা একটা কাজ করতে পারি বিশেষভাবে, সেটা হলো দৈনিক ফরজ সালাতগুলো তো আমরা আদায় করবই, পাশাপাশি আমরা রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায় করব। রাতের বেলা রাত জেগে আমরা আল্লাহর দরবারে আমরা আমাদের কপালটা ঠেকিয়ে দেব, তাহাজ্জুদের সালাত আদায় করব। কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লামা সাহারিল লাইলি মুনাফিকুন। মুনাফিক হলো এবং মুনাফিক মানুষ যারা রাতের বেলা জাগে না, রাতের বেলা জাগতে পারে না। কারণ মুনাফিক তো ইবাদতই করে মানুষদেরকে দেখানোর জন্য। মুনাফিকের স্বভাবই হলো সালাতের মধ্যে কি করা? অলসতা করা। তো রাতের বেলা জাগবে, ওই জায়গায় তো মানুষ দেখতেছে না, সবাই ঘুমিয়ে আছে। রাতের বেলা জাগবে, সেখানে অলসতা থাকলো কোথায়? রাতের বেলা জেগে যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, এখানে কি অলসতা পাওয়া গেল? নাকি আপনি অলসতাকে বর্জন করে আল্লাহর জন্য প্রচেষ্টা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রচেষ্টা করতেছেন, সেটা বোঝা গেল। আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছেন, ওইটা বোঝা গেল। এই কারণে আপনি কি করতে পারেন? তাদের এই স্বভাব মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে, এটার ওটা কাজ, মানুষদেরকে না দেখে ইবাদত করা। বিশেষ করে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি। এরপরে আপনার মুনাফিকদের আরেকটা স্বভাব হলো, এরা এই আয়াতের মধ্যে সূরা নিসার 142 নম্বর আয়াতে পরের কথাটা আল্লাহ বলেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে না, তবে করে একেবারে অল্প পরিমাণ। মুনাফিকরা আল্লাহর জিকির করে কি পরিমাণে? অল্প পরিমাণে। তাহলে এটার উল্টা করতে হবে। এটার উল্টা করতে গেলে আমরা কি করতে পারি? বেশি বেশি জিকির করতে পারি। আমার কথা আপনারা বুঝতেছেন না? তাহলে কথা বলবেন, মনোযোগ আসবে। পাশাপাশি আপনাদের আওয়াজে যে ভাইদের ঘুম আসতেছে তাদের ঘুমটাও ভেঙে যাবে। একটু আওয়াজ হবে, কি করবো? ঘুমটা ভেঙে যাবে, আপনারও ঘুম চলে যাবে, ওই ভাইটারও ঘুমটা চলে যাবে। তো মুনাফিকদের কাজ হলো আল্লাহর স্মরণ করে কম, আল্লাহর জিকির করে কম। তাহলে আমরা বলছিলাম নিফাক থেকে বাঁচার উপায় হলো, একটা উপায় হলো মুনাফিকদের কাজের উল্টা করা, মুনাফিকদের স্বভাবের উল্টা কাজ করা। এবং যেমন দান করা মুনাফিকদের স্বভাব না, আমরা দান করব। রাত জেগে ইবাদত করা মুনাফিকদের স্বভাব না, বরং সালাতে অলসতা করা মুনাফিকদের স্বভাব। আমরা রাত জেগে আল্লাহ ইবাদত করব, তাহাজ্জুদের সালাত আদায় করব। আল্লাহ বলতেছেন মুনাফিকরা আল্লাহর জিকির খুব কম করে, তাহলে আমরা জিকির কি করব? বেশি বেশি পরিমাণে করব। তবে এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, জিকির কিন্তু হবে মনে মনে, নিম্ন আওয়াজে, জোরে জোরে না, দল বেঁধে না, একা একা। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে যে পদ্ধতি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ জিকিরের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যে আদর্শ ফলো করে তারা আল্লাহর জিকির করেছেন, ওই নিয়মে আমরা একা একা মনে মনে আমরা কি করব? জিকির করব। কেউ যদি আওয়াজ দিয়ে জিকির করতে চায়, আপনারটা আপনি শুনবেন, আল্লাহু আকবার, আপনারটা আপনি শুনবেন, অন্য কেউ যাতে না শুনে।
এমন ভাবে আপনি করতে পারেন নিম্ন স্বরে, যেটাকে বলা বেশি বেশি জিকির করতে হবে। আর জিকির, আল্লাহর জিকির করতে আমাদেরকে সবচেয়ে বেশি বাধা দেয় কারা জানেন? সবচেয়ে বেশি বাধা দেয় স্ত্রীর মহব্বত আর সন্তানের মহব্বত। এই কারণে সূরা মুনাফিকুন আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষের দিকে একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আমাদের সন্তান আদি এবং আমাদের সম্পদ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, কি করে না, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আর যেই মানুষটা এই আল্লাহর জিকির থেকে ওমাইয়া ফারদা আলিকা মাওলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষ দিকে এই কথাটা বলতেছেন যে হে ঈমানদারেরা, তোমাদেরকে যাতে করে তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তানাদি আল্লাহর জিকির থেকে সবচেয়ে বেশি বাধা দেয় আমাদের মাল সম্পদ, দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত আর সন্তানাদের মহব্বত, ফ্যামিলির মহব্বত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতে গেলে সূরা মুনাফিকুনের শেষ, আমরা যখন কোনো একটা লেখা দেখি তখন কিন্তু ভূমিকা, মূল কথা বিভিন্নভাবে ভাগ করার পর শেষের দিকে আমরা কি টানি, উপসংহার বা শেষ কথা, এই ধরনের একটা কথা থাকে। আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার উপসংহারটা দিয়েছেন এই আয়াতটা দিয়ে, হে ঈমানদারেরা, তোমাদেরকে যাতে ধ্বংস না করে, বিরত না রাখে ধন সম্পদের মহব্বত, সন্তানাদির মহব্বত, কিসের থেকে? আল্লাহর জিকির। আর যারাই আল্লাহর জিকির থেকে নিজেকে দূরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন তারাই হলো ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, সন্তানাদিকে মহব্বত করতে হবে, তবে এই মহব্বত যাতে সীমা লঙ্ঘন না, এই মহব্বতের ক্ষেত্রে যাতে সীমাটা লঙ্ঘন না হয়, সেটা আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। সন্তানের আবদার মিটাতে গিয়ে আমরা যাতে হারামের দিকে সন্তানদেরকে ধাবিত না করে দেই, নিজেও যাতে হারামের দিকে ধাবিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দুনিয়া উপার্জন আমাদেরকে করতে হবে, কিন্তু দুনিয়ার উপার্জন করতে গিয়ে দুনিয়ার প্রতি আমাদের মহব্বত থাকবে না, মহব্বত থাকবে আখিরাতের প্রতি। কারণ আখিরাত উপার্জন করতে গেলে আপনার দুনিয়া লাগবে, দাওয়াতি কাজ করবেন, দুনিয়া লাগবে। একটা মসজিদ নির্মাণ করবেন, টাকা পয়সা লাগবে। আপনি স্ত্রীকে পর্দা করাবেন, টাকা পয়সা লাগবে। সন্তানকে আপনি দিনী শিক্ষায় শিক্ষিত করবেন, টাকা পয়সা লাগবে। আপনি আপনার নিজের ধর্মটা টিকিয়ে রাখবেন, টাকা পয়সা লাগবে। কিন্তু আমরা দুনিয়া উপার্জন করবো বৈধভাবে, আপনি বৈধভাবে দুনিয়া উপার্জন করেন, কোনো সমস্যা নাই, তবে নিয়তটা থাকবে কি আখিরাত। শুধু দুনিয়ার মহব্বতে আপনি করবেন না। যে মানুষটা দুনিয়ার মহব্বতের মধ্যে ডুবে থাকে, যে মানুষটা পরকালকে বলে দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে, তার ব্যাপারে কোরআনের মধ্যে কঠিন কঠিন কথা এসেছে। সূরা ইউনূসের ৭ নম্বর ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে মানুষটা দুনিয়া নিয়ে পরিতৃপ্ত আছে, দুনিয়া নিয়ে সন্তুষ্ট এবং দুনিয়া নিয়ে পরিতৃপ্ত আছে, ৭ নম্বর আয়াতে এই কথা বললেন। আর ৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এই মানুষটার জন্য জাহান্নাম। দুনিয়া পেয়ে আপনি সন্তুষ্ট, পরকাল নিয়ে আপনার চিন্তা নাই। দুনিয়ার বিভিন্ন উদ্দেশ্য ছিল, দুনিয়াতে আপনার বিভিন্ন প্ল্যান ছিল, আপনি আপনার প্ল্যান বাস্তবায়ন করতে পারলেন, সেটা নিয়ে আপনার ভিতরে খুব একটা শান্তি কাজ করছে, যে পরিতৃপ্ত, পরকাল নিয়ে আপনার ভাবনা নেই। সূরা ইউনূসের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনার ইসলাম জাহান্নাম। সূরা হুদের 15 নম্বর আয়াতে 16 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, যেই মানুষটা মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ওয়াফি ইলাইকা ফিহা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেই মানুষটা দুনিয়ার সৌন্দর্য চায়, দুনিয়ার চাকচিক্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে দুনিয়াতে দিয়ে দেন। দুনিয়াতে দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কৃপণতা করেন না, মানে পূর্ণ মাত্রায় দুনিয়াতে দেন। তবে তারা হলো এমন মানুষ, পরকালে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নেই। অতএব আমাদেরকে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে। দুনিয়া তো মারাত্মক বলে, ধন সম্পদে তো মারাত্মক বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষের দিকে এই কথাটা বলেছেন, তোমাদেরকে তোমাদের ধন সম্পদ এবং সন্তান আদি যাতে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করতে পারে। এরপর আপনার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন যে বেশি বেশি জিকির করা। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলতেছেন যেই মানুষটা বেশি বেশি জিকির করবে, এই মানুষটার নাম মুনাফিকদের খাতায় থাকবে। তাহলে আমরা আলোচনা করতেছিলাম মুনাফিকদের থেকে বাঁচার ব্যাপারে, নিফাক থেকে বাঁচার উপায় নেই। এই নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই বললাম আমাদের প্রত্যেককে নিফাক থেকে বাঁচার জন্য দৃঢ়ভাবে নিয়ত করতে হবে। ২ নম্বর কাজ হলো আমাদের আচরণ সুন্দর করতে হবে এবং দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে মুনাফিকদের যে স্বভাব,
এই মুনাফিকদের যে চরিত্রগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এই স্বভাবগুলো আপনি অবশ্যই জানবেন। 3 নাম্বার কাজ হলো মুনাফিকদের যে স্বভাব তার উল্টা কাজ করতে হবে। উদাহরণ হিসেবে আমরা বললাম মুনাফিকরা দান করতে চায় না, আপনি দান করবেন। মুনাফিকদের স্বভাব হলো মানুষকে দেখে ইবাদত করা, আপনি গোপনে ইবাদত করবেন, যেমন তাহাজ্জুদ সালাত আপনি বেশি করে আদায় করবেন। মুনাফিককে আল্লাহ স্মরণ করে খুব কম, আল্লাহকে জিকির করে খুব কম, আপনি বেশি করে কি করবেন? আল্লাহ জিকির করবেন কোরআন সুন্নাহ পদ্ধতিতে। তাহলে 3টা কাজের কথা আমরা বললাম। 4 নাম্বার কাজ, মুনাফিক যারা আছে বা মুনাফিকদের স্বভাব যাদের ভিতরে আছে তাদের আনুগত্য করা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পর্যন্ত এই কথা বলেছেন সূরা আহজাবের 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনি কি করেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। রাসূলকে আল্লাহ কি বলতেছেন? আল্লাহকে ভয় করেন। ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের আনুগত্য করবেন না, মুনাফিকদের আনুগত্য আপনি করবেন। কাফের এবং মুনাফিক যারা তাদের আনুগত্য করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা 4 নাম্বার কাজ। 5 নাম্বার কাজ হলো মুনাফিক যারা আছে বা মুনাফিকদের স্বভাব যাদের ভিতরে আছে এদের পক্ষ অবলম্বন করা যাবে না, তাদেরকে বন্ধু বানানো যাবে না। মুনাফিকদের স্বভাব যে মানুষের ভিতরে আছে, অনেকগুলো স্বভাব নিয়ে আমরা আলোচনা করেছি, তো এই স্বভাবগুলো যাদের ভিতরে আছে আপনি কখনো তাদের পক্ষে তর্ক বিতর্ক করবেন না, আপনি কখনো তাদের পক্ষ অবলম্বন করবেন না, আপনি তাদের সাথে বন্ধুত্ব করতে পারবেন না। কোরআন সুন্নাহতে এটাকে নিষেধ করা হয়েছে। আপনি যদি নিরুপায় অবস্থায় পড়ে যান তখন আপনি চুপ থাকেন, তাও তার পক্ষে তর্ক করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 107 নম্বর আয়াতে নিষেধ করেছেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম। মুনাফিকদের কথা বলতে গিয়ে আমরা গত জুমায় আগের জুমায় বলেছিলাম না যে আনসারের একজন লোক, বশির নামে একজন লোক আনসারের লোহার বর্ম চুরি করে আপনার ওই ইহুদির বাসায় রেখেছিল, ঘটনাটা আমরা বলেছিলাম না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করতেছিলেন? বাহ্যিক দলিল প্রমাণের কারণে, মুনাফিকরা তো বাহ্যিকভাবে মুসলমান, এই মুনাফিক মার্কা মুসলমান যারা, তারা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বশির নামক ব্যক্তিটার ব্যাপারে সাফাই গাইতেছিল, সে ভালো মানুষ, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি নির্দোষ এটার প্রমাণ বাহ্যিকভাবে না থাকার কারণে তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে, মানে বশিরের পক্ষে, ইহুদির বিপক্ষে কিন্তু ফয়সালা দিয়েছিলেন অথবা দিতে উদ্যত হয়েছিলেন। আমরা এই ঘটনাটা কি করেছিলাম? বলেছিলাম। এটার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলতেছেন মুনাফিক যারা তাদের পক্ষ আপনি অবলম্বন করবেন। লা তুজাদিল আনিল্লাযীনা, তুজাদিল তর্ক বিতর্ক করবেন না, আনিল্লাযীনা তাদের পক্ষ থেকে একটা মুনা আনফুসাহুম যারা নিজেদের ব্যাপারে খেয়ানত করেছে। আর মুনাফিকদের স্বভাব হলো খেয়ানত করা, তারা মিথ্যার আশ্রয় নেই, ধোঁকার আশ্রয় নেই, এদের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা আছে। এরপর আপনার সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে সরাসরি নিষেধ করা আছে। কিছু মুসলমান ছিল এরকম যারা ইহুদিদের সাথে যাদের বন্ধুত্ব ছিল, ইসলামের আগে এই সমস্ত মুনাফিকদের সাথে, মানে এই সমস্ত মানুষদের সাথে বা কিছু ইহুদিদের সাথে তাদের সম্পর্ক ছিল। তো এখন ওই মানুষদের মধ্য থেকে কিছু মানুষ মুসলমান হয়ে গেল। ইসলাম ধর্মে আসার পর, তারা ইসলামে আসার পরেও ওই যে পুরাতন বন্ধুত্ব সেটাকে বলতে পারে না, না বলে ওই মুনাফিকদের সাথে তাদের বন্ধুত্ব ছিল, কিছু ইহুদিদের সাথে বন্ধুত্ব ছিল। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন সূরা আলে ইমরানের মধ্যে এসেছে আয়াত, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করতে পারবে না। ডাইরেক্ট আল্লাহ নিষেধ করলেন, তারা তোমার বন্ধু হতে পারবে না। তার কারণ কি? আবু দাউদের শিষ্টাচারদের হাদিস আমরা কয়েকবার এখানে বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আর রাজুলু আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার সঙ্গীর আদর্শটাই গ্রহণ করে। খুব সহজে একজন মানুষ তার বন্ধুর আদর্শটা গ্রহণ করে নেয়, সঙ্গীর আদর্শটা গ্রহণ করে নেয়। ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, কাজেই তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, ভাবা উচিত, দেখা উচিত তার সঙ্গী ভালো মানুষটা না মন্দ মানুষটা, তার বন্ধু কোন ধরনের মানুষ। আপনি যদি মুনাফিকদের সঙ্গে আপনার সখ্যতা থাকে, মুনাফিকদের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, তাহলে তার মন্দ স্বভাবগুলো আপনার ভিতরে চলে আসতে পারে। হ্যাঁ, আপনার সম্পর্কটা থাকবে শুধু দাওয়াত দানের সম্পর্ক, বন্ধুত্বমূলক সম্পর্ক না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি আমার প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যাতে মানুষদেরকে অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করি, সৎ কাজের থেকে মানুষদেরকে আহ্বান করি।
সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি কি করো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি মানুষকে আহ্বান করো তোমার রবের রাস্তার দিকে, রবের দিকে কৌশলের সাথে, হিকমার সাথে, সুন্দর উপদেশের মাধ্যমে। এই দায়িত্বগুলো তো আমাদেরকে পালন করতে হবে। এই দায়িত্বগুলো আমরা কোথায় পালন করব? যারা ইসলাম থেকে দূরে তাদেরকে আহ্বান করার মাধ্যমে, আমাদেরকে দায়িত্বগুলো পালন করতে হবে। তো আমার আপনার সম্পর্কটা থাকবে দাওয়াত দেওয়ার মতো একটা সম্পর্ক, অন্তরঙ্গ কোনো সম্পর্ক মুনাফিকদের সাথে থাকতে পারে না। এটা ইসলাম নিষেধ করেছে। এটা হলো নিফাক থেকে বাঁচার আরেকটা মাধ্যম। তাহলে আমরা আলহামদুলিল্লাহ 5টা জিনিস আমরা আলোচনা করলাম। 1 নাম্বার হলো নিফাকি থেকে বাঁচার জন্য আপনার দৃঢ়ভাবে নিয়ত করতে হবে। 2 নাম্বার হলো আমার আপনার আচরণ সুন্দর করতে হবে, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, বিশেষ করে মুনাফিকদের স্বভাবগুলোর ব্যাপারে জানতে হবে। 3 নাম্বার হলো মুনাফিকদের স্বভাবের উল্টা কাজ আমাকে আপনাকে করতে হবে নিফাক থেকে বাঁচতে গেলে। 4 নাম্বার হলো মুনাফিকদের আনুগত্য আমরা করতে পারবো না। 5 নাম্বার হলো যে মুনাফিকদের পক্ষ অবলম্বন করা যাবে না, তাদেরকে বন্ধু বানানো যাবে না। 6 নাম্বার কাজ নিফাক থেকে নিজেকে বাঁচানো। 6 নাম্বার কাজ হলো আনুগত্য বলতে, মুনাফিকদের আনুগত্য করা যাবে না বলতে আপনার মুনাফিকরা তো আপনার তাদের ভিতরে তো আসলে সত্য জিনিসটা খুব কমই থাকবে, আর ভালো জিনিসটা তো আপনি যখন মারবেন এটা তো তার আনুগত্য হচ্ছে না, হচ্ছে তো ভালোটা যার কাছ থেকে এসেছে কোরআন সুন্নাহর আনুগত্য। এখানে তো মুনাফিকের আনুগত্যের প্রশ্ন আসে না। 6 নাম্বার কাজ হলো নিফাক থেকে বাঁচার 6 নাম্বার কাজ হলো আল্লাহর রাস্তায় সঠিক পদ্ধতিতে জিহাদ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়ারজু, সহিহ মুসলিমের হাদিস, যেই মানুষটা মৃত্যুবরণ করলো অথচ সে জিহাদ করতে পারলো না। এখন মনে করেন জিহাদের ক্ষেত্র আমার আপনার জন্য নাই, এখন আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে দিলেন, সে জিহাদ করলো না, ওয়ালা ইউহাদ্দিস বিহি নাফসাহু, জিহাদ করার মানসিকতাও তার ভিতরে ছিল না। সুন্দর সমাধান। জিহাদের ক্ষেত্র না থাকলে আমাদের ইচ্ছাটা রাখতে হবে আমি আপনি কি করব? অবশ্যই আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সঠিক পদ্ধতিতে জিহাদ করব, শক্তি সামর্থ্য অর্জন করব, সঠিক পদ্ধতিতে জিহাদ করব। জিহাদ করার জন্য সূরা আনফালের 60 নম্বর আয়াতের উপর আমরা আমল করব, সেই চেষ্টা আমাদের ভিতরে থাকতে হবে। জিহাদ না করতে পারলেও চেষ্টা আমাদের ভিতরে থাকতে হবে। এখন যেই মানুষটা আল্লাহর রাস্তায় জিহাদ করলো না এবং সে জিহাদ করার মনোবাসনাও তার ভিতরে লালন করলো না, রাখলো না, এমন অবস্থায় সে মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাতা আলা শুবাতুম মিনান নিফাক, সে নিফাকের শাখার উপরে মৃত্যুবরণ করল, মানে সে মুনাফিকদের মরণ। তাহলে এটা থেকে বাঁচতে গেলে অন্তত আমাদের ভিতরে সত্যিকার অর্থে জিহাদ করার দৃঢ় ইচ্ছা আমাদের ভিতরে লালন করতে হবে। ক্ষেত্র তৈরি হলে আমরা অবশ্যই কি করব? জিহাদ করব আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। এটা হলো 6 নাম্বার কাজ। 7 নাম্বার কাজ হলো তাকবীরে তাহরিমার সাথে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা, গুরুত্বপূর্ণ একটা কাজ। তাকবীরে তাহরিমার সাথে মানে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করেন ওই সময় এসে শরীক হওয়া, ইমামের সাথে সালাতের শুরু থেকে একেবারে তাকবীরে তাহরিমা থেকে সালাত পর্যন্ত জামাতে অংশগ্রহণ করা, এই কাজটা যে করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে নিফাকি থেকে বাঁচিয়ে রাখেন। মুনাফিকদের খাতা থেকে তার নামটা, মুনাফিকদের খাতায় তার নামটা থাকে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজির 241 নম্বর হাদিস, মিশকাতের 1144 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি, যেই মানুষটা সালাত আদায় করলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, 40 ইয়াওমান, 40 দিন। এই হাদিসের মধ্যে বলা আছে এই কথা, যেই মানুষটা 40 দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করলো, কিভাবে? ফি জামাআতিন, জামাতের সাথে। আরেকটু ব্যাখ্যা করা হচ্ছে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, এমন অবস্থায় যে সে
40 দিন 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতে, প্রত্যেক ওয়াক্তে সে তাকবীরে উলা, প্রথম তাকবীর মানে তাকবীরে তাহরিমা পেয়েছে। তার মানে যেই মানুষটা 40 দিন তাকবীরে তাহরিমা ইমামের সাথে পাওয়া অবস্থায় জামাতের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করলো, কুতিবাত লাহু বারাআতা, এই মানুষটার জন্য 2টা মুক্তির সনদ লিখে দেওয়া হয়। 2টা মুক্তি লিখে দেওয়া হয় এই মানুষটার জন্য। কি 2টা মুক্তি? কিসের সনদ? বারাআতুম মিনান নার। 1 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেওয়া হয়। 2 নাম্বার হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে, নিফাকের খাতা থেকে তার নামটাকে মুক্ত করে দেওয়া। কত গুরুত্বপূর্ণ আমল! তাকবীরে তাহরিমার সাথে জামাতের সাথে সালাত আদায় করতে পারলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিফাক থেকে বাঁচা যায়। তাহলে মুনাফিকি থেকে বাঁচা গুরুত্বপূর্ণ আরেকটা আমলের কথা, একটা কাজের কথা আমরা জানলাম, একটা চিকিৎসার কথা আমরা জানলাম, সেটা হলো তাকবীরে তাহরিমার সাথে জামাতের সালাত আদায় করা। তাহলে কয়টা হলো? 7টা। 8 নাম্বার এবং আজকের সর্বশেষ পয়েন্ট, যেটা আমাদের ভিতরে খুব কম পাওয়া যায়, সেটা হলো মহান আল্লাহর কাছে নিফাক থেকে বাঁচার জন্য দোয়া করা। এটা আমাদের ভিতরে, এটা সহজ একটা আমল, অথচ এই আমলটা থেকে আমরা অনেক দূরে। বিশেষ করে আমি আমার আশপাশের কিছু ভাইদেরকে দেখেছি যারা আপনার সহিহ আকীদার দাবিদার, কোরআন সুন্নাহর অনুসারী দাবি করে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, অথচ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে একেবারে ভুলেই গেছে। হাত তুলে দোয়া করতে ভুলেই গেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি সিরিয়াতে গেলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য সিরিয়াতে গেলেন। তখন তিনি যখন গেলেন, যাওয়ার সময় গিয়ে দেখলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছে। সালাতের শেষের দিকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নিফাক থেকে আল্লাহর কাছে দোয়া করলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অবাক লাগলো, আবু দারদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বিশিষ্ট সাহাবী, এত জলিলুল কদর সাহাবী, এত বড় মাপের সাহাবী, এত একজন ভালো মানুষ, তিনি নিফাক থেকে এত কায়া মনোবাক্যে আল্লাহর কাছে বারবার দোয়া করতেছেন, আল্লাহ যাতে করে নিফাক থেকে বাঁচিয়ে রাখেন, মুনাফিকদের অন্তর্ভুক্ত না করেন। তার কাছে বিষয়টা অবাক লাগলো। তারপর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করা থেকে নিজেকে মুক্ত করলেন, তার ইবাদত শেষ হলো, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ভাই আবু দারদা, মুনাফিকদের ব্যাপারে আপনার এত বই কিসে? মানে আপনি তো আল্লাহর রাসূলের সাহাবী, আপনি তো রাসূলকে সচক্ষে দেখেছেন, আপনি এত এত ভালো কাজগুলো করেছেন, আপনি আল্লাহর রাসূলের সাথে এই কাজগুলো করেছেন, তারপর আপনি মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কাছে এত দোয়া করেন। এত দোয়া করার কি আছে মুনাফিকদের ব্যাপারে? এই হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোভাব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো তার কথা শুনে একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তখন 3 বার বললেন, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই কথাটা তিনি মানে আশ্চর্যান্বিত হয়ে আল্লাহর কাছে 3 বার এই কথাটা বললেন। এরপরে বলতেছেন, ভাই আমার কি হয়েছে যে আমি মন্দ কাজ থেকে বাঁচার জন্য দোয়া করব না? এই কথাটা 3 বার বললেন। মন্দ কাজ থেকে, মন্দ জিনিস থেকে বাঁচার জন্য দোয়া করতে আমার সমস্যা কোথায়? এরপরে যে কথাটা বললেন গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে মানুষ যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে, আর যে কোনো সময় মানুষ তার দিন ত্যাগ করে সে মানে মুরতাদে পরিণত হতে পারে, মুনাফিক হয়ে যেতে পারে, কাফের হয়ে যেতে পারে, মুশরিক সে হয়ে যেতে পারে। যে কোনো সময় মানুষ বিপদে পড়তে পারে, যে কোনো সময় সে তার দিনটাকে ত্যাগ করতে পারে। গুরুত্বপূর্ণ কথা। এই কারণে আমরা ইতিহাসের গ্রন্থগুলোতে আমরা দেখি, বা আমরা কোরআনের মধ্যে এমন ঘটনা পাই, হাদিসের মধ্যে এমন ঘটনা আছে, বহু মানুষ আল্লাহর ইবাদত বহু করেছে, কিন্তু একটা পর্যায়ে সে গুমরা হয়ে গেছে, দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। বিশেষ করে আমরা সূরা আরাফের 175-176 নম্বর আয়াতে যে ঘটনার দিকে আল্লাহ নিজে ইঙ্গিত দিয়েছেন, সেই ঘটনাটাও বালাম ইবনে বাউরের ঘটনাটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এমন একজন মানুষ আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করেন, এই মানুষটা পর্যন্ত দিন থেকে কি হয়ে গেল? দিন থেকে মুরতাদ, মানে দিন থেকে বিচ্যুত হয়ে গেল, ধর্মান্তরিত হয়ে গেল, ইসলাম থেকে সে সরে গেল এবং মুরতাদ হয়ে সে মৃত্যুবরণ করল। এই কারণে
আপনি ভাবতেছেন আপনি সহি আকীদা গ্রহণ করেছেন, আপনি ভাবতেছেন আপনি কোরআন সুন্নাহর অনুসারী, এটা হলো আপনার ভাবনা। প্রকৃতপক্ষে আপনি ইমানদার কিনা, প্রকৃতপক্ষে আপনার তাওহীদ ঠিক আছে কিনা, প্রকৃতপক্ষে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী কিনা, এটা কোরআন হাদিসের কোষ্ঠী পাথরে আপনাকে যদি যাচাই বাছাই করা হয় তখন বোঝা যাবে। অথচ আপনি কয়েকটা বিষয় জানেন আর মনে করেন কয়েকটা বিষয় মানতেছেন, এটা মেনেই আপনি কি করতেছেন, মনে করতেছেন একেবারে জান্নাতের ধার প্রান্তে চলে গেছেন। আল্লাহর কাছে দোয়া করতে হেদায়েতের উপর অটল থাকতে আপনি ভুলে গেছেন। যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই। দোয়া করতেন কে? রাসূল। আল্লাহ শিখিয়েছেন হেদায়েতের দোয়া করার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কেমন ভাবে শিখিয়েছেন? এই দোয়া আপনাকে সালাত বলে করতেই হবে। দৈনিক যতবার সালাত করবেন, যত রাকাত সালাত করবেন ততবার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে কি শিক্ষা দিয়েছেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি, আমাকে হেদায়েত দাও, হেদায়েতের উপর অটল রাখো। সাহাবে কেরাম এইভাবে দোয়া করতেন এবং দোয়া শিখে নিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন হেদায়েতের উপর অটল থাকার জন্য। কিন্তু আমার আপনার অবস্থা হলো এরকম, আজকে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবো, যেই জায়গায় হাদিসের মধ্যে বলা আছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন, সেই জায়গায় সম্মিলিতভাবে দোয়া করা না ইসলামে নাই। কিন্তু ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করতে তো ইসলামের সমস্যা নেই। আমরা দোয়া করতে ভুলে গেছি। দোয়া করতে হবে নিফাক থেকে বাঁচতে গেলে, শুধু নিফাক না, সব ধরনের সমস্যা থেকে বাঁচতে গেলে আপনাকে দোয়া করতে হবে। আপনার মর্যাদা উন্নত করতে গেলে আপনাকে দোয়া করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে গেলে আপনাকে দোয়া করতে হবে। বেশি বেশি সওয়াব অর্জন করতে চাইলে আপনাকে দোয়া করতে হবে। দুনিয়ার বিপদ থেকে বাঁচতে গেলেও আপনাকে দোয়া করতে হবে। আপনার যেই তাকদীর, যেই ভাগ্যটা আপনার ঝুলন্ত থাকবে, তাকদীর মানে তাকদীরে মুআল্লাক, সেটাকে পরিবর্তন করতে গেলে আপনাকে দোয়া করতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আছে না, আমরা তো বলেছিলাম যে লা ইয়ারাতুল কাযা ইল্লা দুআ, তাকদীরকে দোয়া ছাড়া কোনো জিনিস পরিবর্তন করতে পারে না। মানে আপনার ভাগ্যে একটা বিপদ লেখা আছে এরকম ভাবে আমি আপনার আল্লাহর কাছে আপনি দোয়া করলে আল্লাহ আপনার বিপদটা দূর করে দেবেন। আপনি এখন দোয়া করেন নাই, অতএব আপনার উপর বিপদ চলে এসেছে। দোয়া করতে হবে, বিশেষ করে নিফাক থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের খুতবাতুল জুমার, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় ছিল নিফাক থেকে বাঁচার উপায়। এই মর্মে আলোচনা করতে গিয়ে আমরা 8টা জিনিসের কথা আমরা বলেছি। এই কাজগুলো যদি আমরা করি ইনশাআল্লাহ আমরা নিফাক থেকে বাঁচতে পারবো। এই কাজগুলো হলো, 1 নাম্বার নিফাক থেকে বাঁচার দৃঢ় নিয়ত করতে হবে। 2 নাম্বার আমাদের আচরণ সুন্দর করতে হবে এবং দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে মুনাফিকদের স্বভাবগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। 3 নাম্বার মুনাফিকদের যে স্বভাবগুলো আছে তার উল্টা কাজ আমাদেরকে করতে হবে। মানে মুনাফিকদের যে মন্দ স্বভাবগুলো আছে, মুনাফিকদের যে চরিত্রগুলো, ওইটার উল্টা বলেছে। 4 নাম্বার তাদের আনুগত্য করা যাবে না। 5 নাম্বার তাদের পক্ষ অবলম্বন না করা, তাদের সাথে বন্ধুত্ব না করা। 6 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করার মনোভাব ভিতরে রাখা। 7 নাম্বার তাকবীরে তাহরিমার সাথে জামাতে আপনার সালাত আদায় করা। 8 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করা নিফাক থেকে বাঁচার জন্য। এই কাজগুলো করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিফাক থেকে বাঁচাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اغفر لنا وارحم على أمواتنا واغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم أجرنا من النار. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين.
اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو